কীর্তন বাংলা গানের একটি ধারা। বাংলার পদাবলী কীর্তন ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়। হারিয়ে যাওয়া অপ্রচলিত উচ্চাঙ্গের কীর্তনকে জনসমক্ষে ফিরিয়ে আনার এক অভিনব উদ্যোগ কলকাতা ঈগল হাইক.com-এর। এই সংস্থার উদ্যোগে কীর্তন প্রতিযোগিতার সম্মেলন অনুষ্ঠিত হল ডিসেম্বরের 11 থেকে 17। এই প্রতিযোগিতায় 50 জন কীর্তনিয়া অংশগ্রহণ করেন এবং প্রথম পুরস্কার পান কীর্তনিয়া শ্রীমতী কৃষ্ণাশ্রী গড়াই। প্রতিযোগিতায় প্রশ্ন ছিল বেশ অভিনব। প্রতিযোগিতার বিচারকদের কাছ থেকে জানা যায়, কৃষ্ণাশ্রী অত্যন্ত দক্ষতার সাথে এই বয়সে এত ভালো প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি অদ্বিতীয়। জানা যায়, কৃষ্ণশ্রী কীর্তন জগতের অনুপ্রাণিত হয়েছেন নিজেদের দাদুর কাছ থেকে। তিনি কীর্তন শিক্ষা গ্রহণ করেছেন বিখ্যাত কীর্তনিয়া পলাশ সরকার, গৌতম দাস, বৈষ্ণব, বিশ্বনাথ কবিরাজ, সঞ্জয় বংশী ও পীযূষ বিশ্বাসের কাছ থেকে। আরও জানা যায়, তিনি এখন কলেজ পড়ুয়া সংস্কৃত বিশেষজ্ঞ, বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা। কৃষ্ণাশ্রীর সাফল্যে দুর্গাপুরে এক বিরাট পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক দপ্তরের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট বরুণ মণ্ডল, সর্বভাগবত পাঠজ্ঞ সব্যসাচী চট্টোপাধ্যায়, ঈগল হাইকের পক্ষে শান্তনু বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণ বাধ্যকরের পশ্চিম বর্ধমান ঘরানার ঢাকের সম্প্রদায়, যোগমায়া ছৌ নৃত্য দল, শব্দে সুরজিৎ ও সঞ্চালনায় পায়েল। কৃষ্ণশ্রীর সাফল্যে শুধু বঙ্গবাসী নয়, সারা ভারতবাসী আপ্লুত, আনন্দিত ও গর্বিত। আপনার নাম? আমার নাম কৃষ্ণাশ্রী গড়াই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার সিউড়ি। বঙ্গীয় কীর্তন প্রতিযোগিতা সম্মেলনে আপনার অভিজ্ঞতা কেমন? প্রতিযোগিতা যেমন হয় সেরকমভাবে আমি অংশগ্রহণ করেছি, তো এটাই ফলাফল বেরিয়েছে। যাই হোক, এর আগেও অনেক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি, তো সেই ফলে আমি এতদিনে একটা পজিশন পেলাম ভালো জায়গায়, সেটা আমি মনে করি। আপনি কত বছর এই কীর্তন জগতের সঙ্গে যুক্ত আছেন? আমি কীর্তন করছি প্রায় 2013 সাল থেকে, যখন আমার বয়স মোটামুটি 10 বছর কাছাকাছি। বাংলা খ্যাত এই বঙ্গীয় কীর্তন প্রতিযোগিতা সম্মেলনের সাফল্যে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগারই একটা বিষয়, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এতজনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি, যথারীতি ভালোই লাগছে। বেশ একটা আনন্দ অনুভব করছি নিজের মধ্যে। আমরা বেশিরভাগ দেখেছি, কেউ সিনেমার হিরোকে দেখে নিজেকে সিনেমা জগতের মধ্যে আনার চেষ্টা করে, কেউ আবার গায়ককে দেখে গায়ক হওয়ার চেষ্টা করে। তো আপনার ক্ষেত্রে কার অনুপ্রেরণায় এই কীর্তন জগতের পদার্পণ করেছেন? দেখুন, প্রথমত আমার নিজের মায়ের বাবা, যিনি অর্থাৎ আমার দাদু, উনি এই লাইনের সঙ্গে যুক্ত আছেন বহু বছর থেকে, এবং উনি একজন সংস্কৃত টিচার। তো ওনার কাছ থেকে আমার এই কাম্যতা এবং পরিপূর্ণতা, উনি চেয়েছিলেন যে আমি আরেকটা ভালো পজিশনে যাই এবং এই হরিনাম সংকীর্তন প্রচার করি, সনাতন ধর্মের জগতে আসি। তো ওনার কাছ থেকেই আমার সমস্ত আশা। কীর্তন জগতে আপনি কার কার কাছে কীর্তনের শিক্ষা গ্রহণ করেছেন? আগে যার কাছ থেকে আমার শিক্ষা নেওয়া হয়েছে বা যার জন্য আমি এই জগতে এসেছি, তিনি আমার সর্বপ্রথম গুরু গৌতম দাস বৈষ্ণব। ওনার বাড়িও বীরভূম জেলায়, এবং আজকে আমার যে এই আসরে উঠে যে লীলা পরিবেশন বা আমি আপনাদের সামনে সনাতন ধর্মের প্রচার করছি, উনি আমাকে এই জগতে নিয়ে এসেছেন। এবং বর্তমানে আমার আরও শিক্ষাগুরু রয়েছেন, যথারীতি আমার কবিরাজ মাস্টার মশাই, যিনি বিশ্বনাথ কবিরাজ। তারপর আরও সকল মাস্টার মশাইদের কাছ থেকে আমি শিক্ষা নিচ্ছি, তালিম নিচ্ছি। সঞ্জয় বংশী, পলাশ সরকার, এবং বর্তমানে এখন যার কাছ থেকে আমি তালের তালিম নিচ্ছি, উনি হচ্ছেন পীযূষ বিশ্বাস। ওনার বাড়ি হচ্ছেন মুর্শিদাবাদ। তো আমি এখন আপাতত শিক্ষা গ্রহণ করছি ওনাদের কাছ থেকেই। আচ্ছা, এত কিছু থাকতে আপনি কীর্তনকে কেন নিজের আদর্শ করে তুললেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এই লাইনে এতটাই পরিমাণ ভালোবাসা মানুষের, তারপর এতটাই পরিমাণ এখানে সম্মান আছে, যার কারণে অন্যান্য লাইনে যে সম্মানগুলো পাওয়া যায় না বা যে ভালোবাসাটা পাওয়া যায় না, যে স্নেহটা পাওয়া যায় না, এই জগতে এসে আমি সেই যথাযোগ্য সম্মান বা ভালোবাসা, মানুষের স্নেহ সমস্ত কিছুটাই পাচ্ছি। এবং আমার মনে হয়েছে সনাতন ধর্ম মানুষের মধ্যে প্রচার করার যে ব্যাপারটা, সেটা
যে সকল মানুষদের কাছে এখনো পৌঁছায়নি তাদের কাছে সনাতন ধর্ম প্রচার করাটা বা এই মানুষদেরকে এ সকল জায়গায় অনুপ্রাণিত করাটা আমার ভালো লেগেছে, তাই আমি এই লাইনে এসেছি এখনো পর্যন্ত। আপনার কীর্তন জীবনে আপনি বিশেষ কোন কোন জায়গায় লীলা কীর্তন পরিবেশন করে এসেছেন? এখনো পর্যন্ত বলতে আমি এখনো অনেক জায়গায় গেছি, তার মধ্যে থেকে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, তারপর যেটি আর কি বাংলাদেশ বর্ডার যেটাকে আমরা বলি, এরপর বাংলাদেশ থেকেও এবছর অনেক মানুষজন চেয়েছেন আমাকে ওনাদের আশা পূরণ করার জন্য আমি বাংলাদেশের মধ্যেও যাব। তো সেই আশা রাখছি যে আগামী দিনেও আমি এভাবেই আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবো, আরও মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারবো। আপনি তো এর আগেও অনেক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। আপনার আগের সাফল্য ও এখনকার সাফল্যের মধ্যে পার্থক্য কি মনে হয়, এবং আপনি আরও কীর্তনিয়াদেরকে কি সংবাদ পৌঁছতে চান? দেখুন, প্রথম কথা বলতে যে বাকি যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছিলাম সেখানেও যেমন বাকি প্রতিযোগিতার সাথে আমি প্রতিযোগিতা করেছিলাম, অংশ নিয়েছিলাম, সেখানে প্রথম স্থান অধিকার করেছিলাম, সেটা যেমন একটা আনন্দের বিষয়, কিন্তু এটা একটু আমার জীবনে একটু বেশি আনন্দদায়ক, কারণ এটি পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মানুষজনের সাথেই আমার প্রতিযোগিতা হয়েছে এবং তাদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে যে আমি তাদেরকেও মানে পেছনে ফেলে এগিয়ে যেতে পেরেছি, আমি চাচ্ছি তারাও যেন ভবিষ্যতে এভাবেই এগিয়ে যেতে পারে, আমি তাদেরকেও অনুপ্রাণিত করছি। এবার সেই জন্য আমার কাছে এটা আর একটু বেশি আনন্দদায়ক, কারণ যাই হোক আমি নিজেকে প্রথম স্থানে দেখতে পেয়েছি এবং বাড়ির লোকের আশা পূরণ করতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে আমার। আপনার স্মৃতি ও সাফল্যে আপনার বাড়ির লোকের বক্তব্য কি? বাড়ির সবাই যথারীতি অনেক আনন্দেই আছে এবং সবাই অনেক ভালোবেসেছেন এই ব্যাপারটাকে এবং সবাই চাইছেন যাতে এইভাবেই আরও মানুষের আশীর্বাদ স্নেহ সঙ্গে নিয়ে আমি এগিয়ে যেতে পারি। शाम तेरे बंसी पुकारे राधाना, लोग करे मेरा कोई बदनाम, सावरे की बंसी। Wicked Unleashed. That's wicked. All the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. TVS Raider. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP. Play smart.